আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো দেখেন, বাসায় আজকে কেউ নেই, একদম খালি বাসা। তো এটাই হলো আমার নতুন বাসা, যেখানে আমি নতুন বাসা নিছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে বাসাটা, অনেক বড় সড়ো। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। 3টা বেডরুম, ডাইনিং ড্রয়িং সবই আছে, পাকঘর, 3টা ওয়াশরুম। তো আমার কাছে এটা দেখে খুবই ভালো লাগছে বাড়িটা, আমার কাছে পছন্দ হয়েছে, তার জন্য চলে আসলাম। আর এই হলো আমার নাতির খেলনা। তো দুঃখের সাথে জানাতেছি নাতিটা কালকে চলে গেছে। আমার কাছে খুবই খারাপ লাগতেছে। তোর খেলনাগুলো আমি বারবারই দেখতেছি। আমার ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে। আর ছোটো মেয়ে স্কুলে চলে গেছে, ছেলে বাইরে চলে গেছে, মানে বাইরে একটু ঘুরতে গেছে। আর এখানে আমি একা একা কী করব বুঝতে পারতেছি না। তো ভাবলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, একা একা কী করি। বাসায় কেউ না, দেখেন কী পরিমাণ রোদ, অনেক রোদ। তো মুরব্বীর আগে বলতো নাকি যেদিন অনেক রোদ হয় বৃষ্টিও নাকি হয়। তো জানি না বৃষ্টি হবে কিনা। তো বৃষ্টির দরকার, প্রচুর পরিমাণে গরম, গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা হলো আমার রুম, আর এটা হলো আমার ছেলের রুম বলে একটু অগোছানো। আর সবচেয়ে বেশি ভালো লাগে 3টা বেডরুমের সাথে বড় বড় বারান্দা আছে, তার জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আর মানে বাইরে প্রাকৃতিকগুলো এত সুন্দর, চারপাশে শুধু সবুজ আর সবুজ। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখেন, আমার রান্নাঘরটা অনেক বড়। মেয়েদের রান্নাঘরটা সুন্দর হলে রান্না করতে ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। ফ্যামিলি সবাইকে রান্না করে খাওয়াতেও কিন্তু অনেক পছন্দ করে। রান্নাঘরটা হলো মেয়েদের সবচেয়ে ভালো একটা মানে পয়েন্ট। রান্নাঘরটা ভালো হলে মনটা অনেক ভালো লাগে। আর রান্নাঘরের পাশে দেখেন অনেকখানি জায়গা আছে, যেখানে আমি 3টা জিনিস রাখতে পারছি। আর এই দেখেন, রান্নাঘরের এই পাশে নিম গাছ, আপনারা কী বলেন জানি না, এটা নিম গাছই। তো নিম গাছ সবাই চিনে, একটা ওষুধীয় গাছ এই নিম গাছটা। আর এখানে দেখেন এই পাশে, আমার কাছে খুবই ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, তা আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিউ দেবো আপনাদের কাছে। এই তো দেখছেন চারপাশে শুধু সবুজ আর সবুজ, আমার কাছে এত ভালো লাগে, বলার মতো না। তো হঠাৎ করে দেখি আসলে বৃষ্টি চলে আসছে। দেখেন, প্রচুর বৃষ্টি হইতেছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা সেটা জানি না। দেখেন আকাশে কত মেঘ, প্রচুর পরিমাণে ভার আকাশে, আর বৃষ্টি হচ্ছে। দেখেন কি পরিমাণ বাতাস, দেখছেন প্রচুর পরিমাণে বাতাস। আর যেহেতু আমার বাসাটা দোতলায়, তো দোতলা একটা থাকার একটা আরাম আছে, যেহেতু বাতাস পরিমাণ অনেক পরিমাণ বাতাস পাওয়া যায়। দেখেন কি পরিমাণ বাতাস, দেখতে থাকুন। গাছগুলো দেখছেন উলট পালট হয়ে যাচ্ছে বাতাসে। তো আমি ফ্যান লাগানো হয়নি আমাদের বাসায়, এই বাতাসই চলতেছে আমরা। তো গাছে আল্লাহ দেওয়ার বাতাসের মতো কোনো কিছুই আর কিছুই নেই। দেখেন কী পরিমাণ বৃষ্টি, আর এই টিনের মধ্যে বৃষ্টি পড়তেছে, ঝুমঝুম আওয়াজ আসতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখেন আকাশ ভরা বৃষ্টি, চারপাশে শুধু মেঘ আর মেঘ। আর একা একা বাসায় বসে রয়েছি, একা একাই বৃষ্টি দেখতেছি, একা একা বৃষ্টি দেখতেছি, ভালোই লাগতেছে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে জানাবেন। দেখেন বৃষ্টির পানি বারান্দা চলে আসছে, দেখছেন। তো এই পাশে আমি বারান্দার বৃষ্টির পানিতে আমি পাগুলা ভিজাইতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। যেটা বললাম যে মুরব্বীরা বলতো রোদ থাকলে নাকি প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়, প্রচুর গরম গরম পড়লেও নাকি বৃষ্টি হয়। তো সেটাই আজকের প্রমাণ পেলাম। এই তো দেখেন, কী বলবো, চারপাশে শুধু সবুজ আর সবুজ, গাছপালা, ঘাম জমিতে ঘাস বা ফসলের জমি, অনেক কিছুই ভালো লাগে।